পিটি স্পিকিং রিড অ্যালাউড। দেখুন, পিটি স্পিকিং এর ক্ষেত্রে রিড অ্যালাউডের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, এক্ষেত্রে এটা একটা এমন একটা কোয়েশ্চেন টাইপ, আপনি চাইলে এখানে ভালো মার্ক উঠাতে পারেন। যাই আছে সেটাই, কারণ এখানে আপনাকে না নিজের কিছু তৈরি করতে হবে, না নিজে থেকে কিছু বলতে হবে, যেটা লেখা আছে সেটাই বলবেন। তার মানে এখানে আপনার কিছু মার্ক উঠানোর জায়গা, তো মার্ক উঠাতে আপনি পারেন, দেখে দেখে রিডিং পড়লেই হচ্ছে। তো তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাদের টার্গেট হচ্ছে ব্যান্ড 90, মানে হচ্ছে ডিরেক্ট 90 স্কোরের টার্গেট নিয়ে নামবেন, যারা ভালো টার্গেট যারা করবেন, তাদের উদ্দেশ্যে আজকের এই লেসনটি মেক করা। একটু এক্সট্রা অ্যাডভান্স রুলস নিয়ে আমরা আলোচনা করবো, একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, welcome to our channel PTE Bangladesh, preferably number one platform in Bangladesh for PTE preparation, where we are trying to make your PTE journey easy. Learn PTE with fun, that is our motto and following that. আপনি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PTE প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, প্র্যাকটিস করার জন্য সাবস্ক্রিপশন কিনবেন, অথবা হচ্ছে মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো পিটি স্পিকিং রিড অ্যালাউড, হ্যাঁ, অ্যাডভান্স টিপস ফর আ হাই স্কোর। যদি আমরা এটা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম যেটা আসে, রিড ইন মিনিংফুল চাঙ্কস, ডোন্ট রিড ওয়ার্ড বাই ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ে দয়া করে গ্রুপ আকারে পড়ে। ডিভাইড দ্য সেন্টেন্স ইনটু থট গ্রুপস। কিভাবে দেখেন, লেটস হ্যাভ আ লুক। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি। এইভাবে হলে কিন্তু আপনার উইক। থট গ্রুপসে ভাগ করতে হবে, মানে আইডিয়ার সাথে ম্যাচ করার চেষ্টা করতে হবে। যেমন ক্লাইমেট চেঞ্জ, এটা একটা, ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস চ্যালেঞ্জেস, ওকে, ফেসিং হিউম্যানিটি। এইভাবে যখন আপনি সুন্দর করে পার্ট বাই পার্ট ভাগ করতে পারবেন, তখন এটা আপনার জন্য হেল্পফুল হবে। This makes your speech sound more natural and reduces hesitation. Now number 2, don't pause at every punctuation mark. সব punctuation marke কি করবেন না, pause নিবেন না। Advanced speakers often make the mistake of following commas mechanically. তো সব কমায় থাকবেন না, মানে থামার দরকার নেই, ফুল স্টপে যে থামলেই হবে। Although technological development has improved our lives, it has also created several unexpected challenges for modern society. This pause should follow meaning, not simply punctuation. Think in phrases rather than individual words. দয়া করে এটা সবাই মাথায় রাখার চেষ্টা করবে। Now number 3, use sentences stress strategically. Don't give equal stress on every word. প্রত্যেকটা ওয়ার্ডে এক সমান স্ট্রেস দেওয়া যাবে না। Universities should provide practical training to prepare students for the workplace. Stress the important content words. তাহলে সেখানে কি বলতেছে, তাহলে ইউনিভার্সিটিস প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রিপেয়ার স্টুডেন্টস ওয়ার্কপ্লেস। তাহলে ফাংশন ওয়ার্ড সাচ এজ, এ, দা, টু, অফ, এন্ড, আর নর্মালি উইকার, খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 4, কন্ট্রোল ইউর স্পিড। আ কমন মিসকনসেপশন ইজ ফাস্টার ইকুয়াল বেটার। নো, নট নেসেসারিলি। ইফ ইউ স্পিক টু কুইকলি, যদি আপনি খুব দ্রুত কথা বলতে চান, তাহলে কি হবে দেখেন, প্রনাউন্সিয়েশন বিকামস আনক্লিয়ার, আপনার উচ্চারণ কি হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। ওয়ার্ড এন্ডিংস ডিসঅ্যাপিয়ার, মানে যেখানে ওয়ার্ড শেষ বোঝা যাচ্ছে, আবার নতুন সেন্টেন্স শুরু হবে, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ইউ মে স্কিপ ওয়ার্ডস, আপনি হচ্ছে ওয়ার্ড স্কিপ করতে পারেন। ব্রিদিং বিকামস ডিফিকাল্ট, আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। ফ্লুয়েন্সি বিকামস আনস্টেবল, এটা আনস্টেবল হয়ে যাবে। এইম ফর আ স্টেডি কনভারসেশনাল পেস, তাহলে কম্পেয়ার কি, দ্য গভর্নমেন্ট, এই যে এইভাবে যদি আপনি কোনো গ্যাপ ছাড়া লেখেন এবং পড়েন, তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন জাস্ট। তাহলে পড়তে হবে কিভাবে, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ পলিসি টু ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন। নাম্বার 5, ইউজ দ্য প্রিপারেশন টাইম ইন্টেলিজেন্টলি। বিফোর স্পিকিং, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ দ্য এন্টায়ার প্যাসেজ। কুইকলি আইডেন্টিফাই মেইন টপিক কি। নাম্বার 1 মেইন টপিক, নাম্বার 2 হচ্ছে ডিফিকাল্ট ওয়ার্ডস, নাম্বার 3 হচ্ছে ন্যাচারাল পজেস, নাম্বার 4 হচ্ছে লং ফ্রেজেস। এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং দ্রুত বের করার চেষ্টা করতে হবে। তাহলে এক্সাম্পল যদি দেখি, তাহলে রিসেন্ট রিসার্চ ইন্ডিকেটস দ্যাট এক্সেসিভ এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া মে হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন অ্যাডোলেসেন্টস সাইকোলজিক্যাল ওয়েলবিং। তারপরে হচ্ছে কি মেন্টালি প্রিপেয়ার হন, যে রিসেন্ট রিসার্চ ইন্ডিকেটস, তারপর হচ্ছে এক্সেসিভ এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া may have a negative impact on adolescent psychological well-being. Then read, এভাবে পড়েন। Now number 6, look for difficult pronunciation before you start. যেহেতু আপনাকে একটা সময় দেওয়া হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, মানে আপনাকে 40 সেকেন্ডস টাইম কিন্তু দেওয়া হচ্ছে প্রথমে দেখার জন্য এবং বোঝার জন্য, তো সেটা আপনি দেখেন, কাজে লাগানো এই টাইমটা। ওই টাইমে আপনি হচ্ছে ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন গুলো একবার একটু দেখে নেন। এন্টারপ্রেনিউর, পার্টিকুলারলি এনভায়রনমেন্টাল ফেনোমেনন, হায়ারার্কি, ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবল এন্টারপ্রেনিউরশিপ, এগুলো হচ্ছে আপনি এভাবে দেখে নিতে পারেন। ডোন্ট রিপিটেডলি রিহার্স দ্য ওয়ার্ড ইন ইউর হেড, রেকগনাইজ ইট অ্যান্ড মুভ অন। বারবার রিহার্স করার দরকার নাই, জাস্ট চিনেন এবং সামনে আগান। নাম্বার 7, পে স্পেশাল অ্যাটেনশন টু ওয়ার্ড এন্ডিংস। অ্যাডভান্সড লার্নার্স সামটাইমস প্রোনাউন্স দ্য মেইন পার্ট অফ আ ওয়ার্ড কারেক্টলি বাট লুজ দ্য এন্ডিং। তাহলে এখানে কি বলতেছে, ওয়াচ দিস স্টুডেন্টস,
এখানে এস আছে রিসার্চার্স চ্যালেঞ্জেস ইডি ডেভেলপড ইনক্রিজড ইমপ্রুভড শান এডুকেশন কমিউনিকেশন পপুলেশন তো এরকম আসছে আর কি ওকে মেন্ট গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ওকে এক্সাম্পল কি রিসার্চার্স হ্যাভ আইডেন্টিফাইড several important factors that influence student performance okay don't swallow identify factor influence make the endings audible clear করেন পরিষ্কার ভাবে যেন হচ্ছে বোঝা যায় নাও নাম্বার 8 connect words naturally English is a connected language instead of pick it up একসাথে করেন সমস্যা নেই instead of an apple এভাবে না বলে an apple একসাথে কানেক্ট করতে পারেন সমস্যা নেই students need to develop effective communication skills now natural flow কি student need to develop effective communication skills এই টু কে আপনি কি করতে পারেন এর সাথে কানেক্ট করে ফেলতে পারেন you don't need to exaggerate this এটাকে অতিরঞ্জিত করা দরকার নেই the goal is smoothness আপনার এটাকে ইজি করাটা হচ্ছে goal not an artificial accent তারপর হচ্ছে নাম্বার 9 use weak forms some common grammatical words become weaker in natural speech written কি to natural speech for and can of up এরকম আসে আর কি তারপর হচ্ছে da এরকম আসে before consonant okay she can benefit from access to quality education natural rhythm কি আসে দেখেন she can benefit from access to natural education but don't sacrifice clarity just to imitate native speech কে ধরার জন্য শুধুমাত্র এখানে আপনার clarity যেন কোনো sacrifice না হয় সেটা খেয়াল রাখতে হবে number 10 avoid restarting the sentence this is extremely important the government has introduced the economic development If you make a small mistake, keep moving whenever possible. Instead of stopping and restarting, the government has introduced a new policy. Continue. তাহলে continue কি? A smooth minor error is generally better than repeatedly interrupting your delivery. Okay, advanced technique. The 3-level reading method. প্রথমে কি? Level 1, meaning understand what the sentence is saying. Many developing countries are investing heavily in renewable energy to reduce their dependence on fossil fuels. Think developing countries, renewable energy, less fossil fuel dependence. Now level 2 chunking ভাগ করে ফেলেন many developing countries are investing heavily in renewable energy to reduce their dependence on fossil fuels. Number 3 stress many developing countries are investing heavily in renewable energy to reduce their dependence on fossil fuels. Now your reading becomes much more natural. তো এইভাবে আপনাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে আপনারা হচ্ছে ভিডিও পজ করে আপনাদের এই প্র্যাকটিসগুলো একটু করবেন এবং হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়া আছে তো কিছু মিস্টেক আপনাদের সাথে শেয়ার করি নাম্বার 1 রিডিং টু ফাস্ট ডোন্ট ট্রাই টু রিড টু মাচ ফাস্ট দ্যাট ইয়োর প্রোনাউন্সিয়েশন ইজ আনক্লিয়ার এমন ফাস্ট করার চেষ্টা করেন না যে আপনার প্রোনাউন্সিয়েশন আনক্লিয়ার হয়ে যায় নাম্বার 2 রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ে চাঙ্ক করে পড়ার চেষ্টা করে গিভিং ইকুয়াল স্ট্রেস টু এভরি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডকে একসমান স্ট্রেস দেওয়া যাবে না নাম্বার 4 পজিং আফটার এভরি কমা প্রত্যেক কমার পরে পজ দেওয়া যাবে না ইগনোরিং ওয়ার্ড এন্ডিংস এটাও করা যাবে না রিস্টার্টিং আফটার এভরি স্মল মিস্টেক এটাও করা যাবে না ইউজিং অ্যান আনন্যাচারাল অ্যাকসেন্ট এটাও করা যাবে না ওভার প্রোনাউন্সিং এভরি সিলেবল এটাও করা যাবে না ট্রাইং টু মেমোরাইজ দ্য প্যাসেজ এটাও করা যাবে না ফোকাসিং অন ডিফিকাল্ট ভোকাবুলারি ইনস্টেড অফ ওভারঅল ফ্লুয়েন্সি এটাও করা যাবে না তাহলে গোল্ডেন রুল কি সি চাঙ্ক স্ট্রেস স্পিক প্রথমে দেখবেন ভাগ করে ফেলবেন মানে পার্টে ভাগ করে ফেলবেন স্ট্রেস কোনটায় কম দিবেন বেশি দিবেন তারপরে হচ্ছে বলবেন এই রুলসটাকে ফলো করতে হবে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ দেখুন আপনার পিটি জার্নিকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি হোয়াট এভার উই নিড টু ডু উই উইল মেক শিওর মানুষ মাত্রই ভুল আমাদেরও ভুল হতে পারে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে যেটা হয়তো আপনার দরকার আমরা খেয়াল করতে পারছি না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের ছাত্ররা পড়তে যে প্রিপারেশন নিতে যে যা ফেস করে সেগুলোর উপরে ভিত্তি করে কাজ করার চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে প্লিজ feel free to share we're just one comment away from you আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি we will be there for you whatever the issue thank you for watching until now let's meet in some other video till then have a nice time assalamu alaikum wa rahmatullahi wa barakatuh